হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি শ্যামলী এনআর ট্রাভেলসের বিআরটিসি বাস নিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। এছাড়াও আমি এই বাসটি নতুন নামিয়েছি, তাই এই বাসের সকল সুবিধাগুলো আজকে আমি তোমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, এটি কিন্তু আমার একটা নতুন চ্যানেল, তো প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর এই ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো পুরো ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখো। সো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু একটা ব্রিজের উপর চলে এসেছি। সো ব্রিজের পাশে আর কি মেট্রো রেল। সো মেট্রো রেল এটা আর কি মানে ঢাকার মতো একটু ফিল পাওয়া যায়, কারণ মেট্রো রেল ঢাকাতেও এখন বর্তমানে চলছে। সো দেখতেই পাচ্ছ, ব্রিজটা পার হওয়ার পরে একটু রাস্তা পার হওয়ার পরেই ওই জায়গাটা। তো দেখো, তো দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যে ওয়ানজে গাড়িগুলো অতিরিক্ত কিন্তু স্লিপ করে, যেটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু হুন্দাই বাসের ব্রেকিংগুলো অনেক ভালো এবং সবাই হুন্দাই গাড়ির ব্রেকগুলো নিয়ে প্রশংসা করে, কারণ বৃষ্টির মধ্যে এগুলো আর কি স্লিপ করে না। তো দেখতেই পাচ্ছ, এই যে ব্রেক করলাম তাও স্লিপ করলো না, কিন্তু হিনো একে ওয়ানজে হলেই স্লিপ করে গাড়িটা ঘুরে যেত। সো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি ওই জায়গাটার কাছে। তো আমি সোজা গিয়ে বাম দিকে টার্নিং নিয়ে ওই জায়গার গেটে আর কি প্রবেশ করব, ঠিক আছে? তো এই দেখো, আমি একটু সিগনালে আটকাইছি আর কি। সো দেখো, এই যে জামটা আর কি ক্লিয়ার হয়ে গেছে। তো আর পিছন থেকে একটা আমাকে লরি মেরে দিছে, ও কোনো ব্যাপার না, ওদের তো আর কিছু বলাও যাবে না, এটা মানে একটু দুঃখজনকই। সো এই যে আমি এই জায়গার গেটে প্রবেশ করছি, প্রবেশ করার পর সামনেই ওই জায়গাটা, ঠিক আছে? তো আর চারিদিকে ইন্দোনেশিয়ান ফ্ল্যাগ টানানো, হয়তো ইন্দোনেশিয়ায় ইন্ডিপেন্ডেন্স চলছে, ওর জন্যই হয়তো হতে পারে। এই দেখো, এই যে সেই জায়গাটিতে আমি চলে এসেছি। এবার আমি এইটুকু একটু ঘুরে ওই জায়গায় বাসটি রেখে তোমাদের আমি আমার সম্পূর্ণ বাসটি দেখিয়ে দেবো, প্লাস এই জায়গাটিও একটু ঘুরে দেখাবো। তারপর ঘুরে দেখানোর পরে আমি এই জায়গাটিকে ত্যাগ করে তোমাদের বাসের সকল সুবিধাগুলো দেখিয়ে দেব, ঠিক আছে? তো এটুকু একটু স্কিপ করো না প্লিজ, অনুরোধ রইল। সো দেখতেই পাচ্ছ, আমি এখন আর কি মানে বাস থেকে নেমে পড়বো। বাস থেকে নেমেও পড়েছি, নেমে পড়ার পরেই দেখো আমার সম্পূর্ণ বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটার নাম আমি অবশ্য জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? সো এই দেখো, আমি আমার বাসটি সম্পূর্ণ দেখাচ্ছি। এটি আসলে শ্যামলী বিআরটিসি বাস, যেটা আর কি ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যাতায়াত করে। তো ওইটা আর কি আমি আজকে নিয়ে আসছি। তো ঘোরাফেরা শেষ করার পরে আমি আবার বাসে উঠে পড়েছি। বাসে উঠে পড়ার পর আমি এখন এই জায়গা থেকে চলে যাব আর কি। তো দেখতেই পাচ্ছ, আমি চলে যাচ্ছি। তবে বাসটির পিক আপ অনেক ফাস্ট, মানে আমি নামানোর আগে যতটা টেনশন করেছিলাম যে বাসটি কেমন হবে, ব্রেকিং সিস্টেম তো অত ভালো হবে নাকি। সো বাসটির পিক আপ যথেষ্ট পরিমাণে ফাস্ট। আর দেখতেই পাচ্ছ, এই যে বাসটির ব্রেকিংও কিন্তু অনেক ভালো। সো বাসটি আর কি সব দিক থেকেই। সো তোমরা বাসটি 10-এর মধ্যে কত দেবে তা কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? তো এই দেখো, আমি এই জায়গা থেকে ত্যাগ করলাম। ত্যাগ করে আমি একটু সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের বাসের সকল সুবিধাগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই দেখো, ওই যে আমি ওই জায়গাটায় দাঁড়াবো। তো এই যে আমি এখন সাইড করলাম, সাইড করার পরে বাসে দুইটা 1 আর 2 নাম্বার অপশন আছে। তো এক নাম্বারটা দিলে আর কি বাসের পর্দাগুলো সরে যাবে, আর 2 নাম্বারটা দিলে আর কি মানে বাসের যে লাগেজ বক্স আছে ওটা খুলে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, পর্দাগুলো সরে গেছে এবং লাগেজ বক্স খুলে গেছে। তো পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি
আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক দেবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে শিগগিরই পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।